ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্য, প্রতিপালককে খুশি করার জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। প্রথমে কি বলছে বলেন তো? ফাসাল্লি, সাল্লা ইউসাল্লি মানে নামাজ, নামাজ আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবকে খুশি করার উদ্দেশ্য তুমি আগে নামাজ আদায় করো, ওয়ানহার তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি রাব্বিক, তোমার রবের জন্য নামাজ হবে, তোমার রবের জন্য নহর কুরবানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আমরা কুরবানি করি কার জন্য? আবার আসুন দেখেন, আল্লাহ তাআলা আবার বলছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য হবে? জোরে বলেন সবাই। আচ্ছা বলেন তো, আমার যতক্ষণ না হবে, আমি যতক্ষণ আমার মনে না করব, ততক্ষণ পর্যন্ত ছোট্ট উদাহরণ, যারা জমি চাষ করছে, যদি বর্গা আবাদ করেন, বর্গা মানে বাগি, বাগি কয় না এটা রে, বর্গা আবাদ করেন, এটা যত্ন বেশি না নিজেরটা যত্ন বেশি? কথা বলেন। নিজেরটা যত্ন বেশি, পরিচর্যা বেশি, নিজেরটার দরদ বেশি। হাবিব কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম আহকাম মানে, রাব্বিকা ওয়ানহার, তাহলে তার জন্য কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার হজ নাই, আল্লাহর বিশ্বাস নাই, তাইলে কি আপনি কুরবানি করলে খালি কুরবানি কবুল হয়ে যাবে? কথা বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে বলছে নামাজ কায়েম করো, নামাজ। এজন্য কোরআনের 82 জায়গায় বলছে আকিমিস সালাত, আকিমিস সালাত, বান্দা নামাজ, নামাজ, নামাজের বিকল্প পৃথিবীতে আর কিছুই, কথা বলে, নামাজ আগে হতে হবে। এজন্য মুসল্লিয়ানে কেরাম, আমি ঈদগাহ ময়দান থেকে ঘোষণা করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। খালি ঈদের নামাজ পড়তে আসবো? হ্যাঁ, যত ঝামেলা ঈদের নামাজে, যত ঈদের নামাজে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? হ্যাঁ, কথা বলেন আছে না নাই? আমার কথা শুনতেছেন? আসুন, এই কুরবানিটা এত দামি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা কি? আল্লাহ নবী বললেন, এই কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ, যে একটি সুন্নতকে জিন্দা করে, যে একটি সুন্নতকে মহব্বত করে, ফালাহু আজরু মিয়াত শাহীদ, গলা কাটা 100 শহীদের সব তার আমলনামায় লেখা হবে।
সুন্নতের মধ্যে নাই? কথা বলেন ঠিক কিনা? সুন্নতকে বেশি প্রায়োরিটি দিবেন, সুন্নতকে বেশি ভালোবাসবেন। এই কুরবানি আমরা পেয়েছি, আনন্দ পেয়েছি, এই সাধনা আমরা পেয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। তাকওয়াল কুলুব, এই অন্তর আছে না নাই? হৃদয়, অল হার্ট, এই শব্দটা যার উপর প্রয়োগ করা হয়েছে, একটি গোস্তের টুকরা, আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটার ভিতরে ঈমান নামে দৌলত, তাকওয়া, ইখলাস বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমনি হয় নাই, এজন্য এই কথা আল্লাহ এমনি বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। কিসের পিতা? আরো জোরে বলেন, জোর হয় না কা? আপনারা আবার ভিন্ন জাতির পিতা বানায়েন না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, সেই পিতার শিক্ষাই কুরবানি। আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান থেকে শিক্ষা কুরবানি। এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা মানবে, মানার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, কুরবানি করি আমরা, কুরবানি করি আমরা, আমাদের নিয়ত ঠিক নাই। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাস থাকতে হবে, তাকওয়া পরিপূর্ণ থাকতে হবে। তাইলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের মধ্যে আসছে 82 বছর বয়স। কত বছর? কোন কোন তাফসীরে 85 বছর বয়সে আল্লাহ তাআলা খবর দিলেন, আল্লাহ তোমাকে সন্তান দিবে। কি দিবে? আরো জোরে কান, সন্তান দিবে। তিনি একটু আফসোস করলেন, আল্লাহ এই বয়সে কি সন্তান নেওয়া যায়? ওইখানে ডিস্টার্ব করে, এই বয়সে কি সন্তান নিলে কেমন দেখা যায়? কিন্তু তিনি বারবার দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস, জোরে কান, রব্বি হাবলি। যাদের সন্তান হয় না, আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিই। এটা আল্লাহ তো মহান, ঠিক কিনা? যাদের সন্তান হয় না, এই দোয়াটা বেশি বেশি করবেন, কোন সময় যেন কবুল হয়ে যায়, আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন। রব্বি হাবলি মিনাস, রব্বি হাবলি। আল্লাহ বললেন, খলিল আমি তোমাকে দিলাম। আল্লাহ দিলেন, সব করে সুন্দর করে বোঝার চেষ্টা করো। সন্তান হলো, খুশি হলো। বলেন তো, বুড়াকালে সন্তানের প্রতি মায়া বাড়ে না গো? দেখবেন দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, যে সন্তান রে বাদ দেয় নাতিরে বেশি ভালোবাসে। কি হয়? কিন্তু এরকম। এরপরে আসেন, বড় হইতে হইতে 12-13 বছর বয়স হলো, তারপরে আসছে 13 বছর। কত বছর? আল্লাহ স্বপ্ন দেখাইলেন, তাকে জবাই করতে হবে। কি দেখাইলেন? জবাই করতে হবে, কুরবান করতে হবে। এইখানে যতগুলা বাবা আছেন, আপনারা কি পারবেন? আল্লাহ স্বপ্ন দেখাইছে, আপনার বড় ছেলেটাকে জবাই দেন, পারবেন? আল্লাহ দেখাইছেন, নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন হলো ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানও কেমন? তাকে বললেন, বলার পরে সন্তান বললেন, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এবারত আছে, আয়াত আছে, আমি ওদিকে যাচ্ছি না, মাঝখানে কাজও আছে। এরপরে বন্ধুরা তাকে নিয়ে গেলেন, জবাই করবে, ভালো করে সুবিধার দিলেন। সন্তান কেমন? বাবাকে বলে, বাবা তুমি যখন আমাকে জবাই করবা, কুরবানি করে দিবা, তোমার চোখটা বন্ধ করো, আমার চোখটাও বেঁধে দাও। সুবহানাল্লাহ। যেন তোমার চোখ আমার চোখ যেন দৃষ্টি যেন এক না হয়, তাহলে আমার প্রতি আপনার মায়া, আপনার প্রতি আমার মায়া। জোরে কাম সুবহানাল্লাহ। যেমন বাবা যেমন সন্তান। বাবাও তো নবী, সন্তানও নবী। এই জন্য কুরবানি দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর 10টি পরীক্ষা নিলেন। কয়টি?
বড় বড় 10টি পরীক্ষা, তার মধ্যে একটি প্রথম পরীক্ষা হচ্ছে আকলের পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা এই কুরবানি সন্তানকে জবাই করার এই পরীক্ষা। বন্ধুরা আমার, এই বাবা আল্লাহকে খুশি করলেন, আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল বললেন, এই জিব্রাইল তুমি যাও, আমার খলিল সে আমাকে খুশি করেছে, নিজের সন্তানের দিকে তাকায় নাই, আমি যেটা বলেছি সেটা করতেছে, আমি খুশি হয়ে গেছি। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, শরীর চালানোর আগে যেন তার শরীর থেকে দুম্বা জবাই করে দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, এমন বাবা যে সন্তানকে আল্লাহর হুকুম মানতে দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এত বড় পরীক্ষায় পড়ি নাই, ঠিক কিনা? আমরা শুধু টাকা সমর্পণ হবে, টাকা দিয়ে আল্লাহ যে বস্তুগুলো হালাল করেছে এটাকে শুধু আল্লাহর নামে জবাই করব, বস্তু দেওয়া আশা না। কিসের আশা? আরো জোরে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ খুশি হয়ে যায়। আরে কুরবানি আপনার আপনি খাবেন, রক্ত শিং যা কিছু আছে কিয়ামতের ময়দানে সব একটা আপনার বাহন হবে। পরকালের মাপকাঠি হওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানি পিওর একবারে যারা ভাগিতে আছেন, 7 ভাগি 5 ভাগি 4 ভাগি সব যেন এক মন হয়। কয় মন? একজনে বলবেন যে মাথাটা আমরা দিয়ে, গরুর শিংটা আমরা দিয়ে, আসলে এরকম বলবেন না, সমান সমান করে ভাগ করে নেবেন, সমান সমান করে। কারো মনে যেন দ্বিধা দ্বন্দ্ব না মনে থাকবো আপনাদের।